আসার পথে দুটো কথা বলবো। আপনারা যাওয়ার সময় একটা জিনিস সঙ্গে নেবেন এবং যেটা করে যাবেন সেটা হলো রাগকে হারাম করে যাবেন। আর একটা হলো বাংলাদেশের কোনো গল্প হতে করবে না। আর অ্যাকচুয়াল মাহমুদ ভাই মানুষ ছোটখাটো হলেও উনি যে কি পরিশ্রম করে, আমরা নানান পেশায় আছি, কিন্তু আল্লাহ ওনাকে গ্রহণ করছে এই মেহমানদারি করার। আলহামদুলিল্লাহ ওনার পেশাটা সবচেয়ে বড় ভালো পেশা। আরাফাত ময়দানে যখন 52 ডিগ্রি টেম্পারেচার আমি দেখছি 2015 সালে সম্ভবত, কি সেটা শুনছে, তখন ওই এসি এরকম ছিল না কাবুগুলোতে। আর ওখানে যে ওনার কাছে দাবি করার কিছু নাই। বাংলাদেশের এই পর্যন্ত ফ্লোরের উপরে যাওয়ার পরে সব করা দিন, উনি 5 কোটি টাকা দিয়েও কোনো কিছু আপনি যদি চান যেটা অসম্ভব সেটা দিতে পারবে না। তো সুতরাং চেয়েও লাভ নাই। আমরা সকলেই সহযোগিতা করবো। আরেকটা কি যে কিছু শেখার দরকার নেই, ওই আমি বুঝি যা একটা দায়িত্ব পেয়ে জানি না, সবাই যা করবে সেটা করবেন। ওখানে ওই যে এই বাধা এটা মাসুমিল্লা দেখালো, ও দেখেন আপনার পাশে যে আছে সে বুদ্ধি দেবে। সুতরাং সবাই পরস্পরের সহযোগিতা করে। ব্যক্তিগত একটা কথা আমি বলবো যে আমার ফেস করা যে অসুবিধাগুলো দেখেছি সেটা হলো সবসময় ব্যাগে একটু পানি একটু খেজুর, নিজের স্বাধীনতা যেটা এইটা রাখবেন। যাওয়ার সময় বারবারই যেটা বলা হচ্ছে যে ব্যাগে কিছু কাপড় চোপড় রাখেন, এই কারণে ফিরে আসার সময় অনেক সময় ব্যাগ পেয়েছি। আমি আর মাহমুদ ভাই একদিন 4 বার রাত 2টা 3টা 4টা পর্যন্ত ব্যাগের জন্য গেছি, ব্যাগ কোথায় রাখছে, হাজার হাজার ব্যাগ পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং নিজের ব্যাগের যে হ্যান্ডব্যাগ যেটা ওইটা একটু বড় হবে, অসুবিধা নেই, অ্যাটলিস্ট যেন ওখানে যে ওই ব্যাগ পাওয়ার আগ পর্যন্ত চলতে পারে। আর একটা হলো মনে যাওয়ার পরে আরাফাতে যাওয়ার পরে যে গাড়িতে ওটা চেষ্টা করেন ফ্যামিলি যেন একসঙ্গে থাকে গাড়িতে ওঠা। মুজদালিফায় এসে প্রথম চেষ্টা করবেন যে আমি একটা 2টা 3টা কার্পেট আমার ইসের জন্য কার্পেটটা টান দিয়ে নিয়ে যেন চাঁদের ভিতরে কি করতে পারে, তাহলে একটু আরাম পাবে, নাহলে কার্পেটটা আমাকে দখল করে নেয়, ভালো থাকে। ওই সময় হ্যান্ড গ্লাভস রাখবেন, সব সময় ব্যাগে যেন হ্যান্ড গ্লাভস এবং টিস্যু পেপার থাকে এবং 2 বোতল 5 বোতল পানি থাকে। মুজদালিফায় যাওয়ার পরে 10 15 20 বোতল পানি যেন আপনি আপনার কাছে আপনার যে ফ্যামিলি থাকুক আপনার যে টিম থাকে রাখতে পারেন। বাথরুমে গেলেন পানি নেই, আর যদি 3 বোতল পানি থাকে বাথরুমে সারতে পারবেন, 2 বোতল পানি দিয়ে উজু করতে পারবেন, আপনার পরে কোনো ধরবে না, লম্বা লাইন লাগলো না, সেগুলো কিন্তু খুবই দরকার লাগে। আরেকটা জিনিস হুজুরদের কিছু বলবো, আমরা 2 ফিটের যে স্যান্ডেলটা পাবো হালাল হওয়ার পরে যখন জামারতে প্রাথমিক আসা হয় সেই সময় কেটস করতে পারলে হাঁটতে ভালো হয়, তখন তার 2 ফিটের স্যান্ডেল দরকার নেই। হুজুরা যদি থাকে তাহলে ওনারা যারা দেবেন কেটস করলে কিন্তু আর তখন পা মক্কা এবং জামারাত অথবা মিনার তাবু এবং জামারাত এইটা 2 ফিটের স্যান্ডেল পরে হাঁটা যে কি কষ্ট, পশ্চিমে যদি পাতলা কেটস থাকে কেটস পরে মোজা পরে হাঁটলে কিন্তু অনেক আরামে হাঁটা যায়। মহিলাদের জন্য একই রকম। এটা আমি যেটা ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা পেয়েছি সেটার কথা বলছি, এটা কিন্তু খুব দরকার। আরেকটা বিষয় বলতে চাই যে সেটা হলো আমাদের ভিতরে ওখানে যাওয়ার পরে 15 বা 20 তারিখে যা ফ্লাইট আছে, যাওয়ার পরে অনেকেই দেখে যে এখন সরকার যে আইন করে সেই অনুযায়ী কোনোভাবেই এহরাম করে একবার ওমরা করার পরে তাও আপনি মাথাটা নেমে করবেন না। আল্লাহকে ফাঁকি দিতে যাচ্ছেন, সরকারকে ফাঁকি দিতে যাচ্ছেন, এহরাম করে শুধু মাথাটা নামতে পারবেন। আপনার তাওয়াফ করার জন্য গেলেন কি আপনি উমরা যাত্রী, উমরা করার জন্য এই নামে আপনি নামলেন, কিন্তু সরকার না করছে মাথাকে অবশ্যই এহরাম করে উমরা না হলে যাবেন না। তাহলে মহিলাদের ক্ষেত্রে একই। তাহলে যখন এত ভিড় তখন আপনি গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে ওই এহরাম করছেন, তাওয়াফ করে বলছেন আমি 10টা তাওয়াফ করে আসলাম, আপনার 10 ওই যে 1 লাখ গুণ গুনাহ হবে। যেহেতু সরকার আইন করছে আপনি যেতে পারবেন না। আপনি যদি ওই তাওয়াফ করতে হয় ছাদে যান, 2 তলা আছে 3 তলা আছে, এই দিকটা তাওয়াফ করেন। এই কাজটা দয়া করে না করা উচিত, কোনোভাবে করা ঠিক না আমার মনে হয়। আপনারা এই দিকটা খেয়াল রাখেন, একবার না তারপরে শক্তি থাকি এটা করেন, বা হজের আগে বারবার তাওয়াফ যদি না করা যায় তাহলে ভালো, হজটা শেষ করার পরে করে। এটা ব্যক্তিগত আমার আর এমনিতে সব মিলায় মাহমুদ ভাই সার্ভিসটা কম্পারেটিভলি আমি দেখেছি অনেক ভালো।